লামডিংয়ে ডাকাতি কাণ্ডের নয়া মোড়। নিজের বাড়িতেই লুটপাট করে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করলো 14 বছরের এক কিশোর। সিডিএসপি প্লাবন নাথের সরেজমিনে তদন্তে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। প্রসঙ্গত বুধবার লামডিংয়ের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা উত্তম ভট্টাচার্যের বাড়িতে ডাকাতি হওয়ার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই কিশোরকে আক্রমণ করে ঘরে থাকা 35,000 টাকা সহ সোনার অলংকার লুটপাট করে নিয়ে যায় 3 জন ডাকাতের দল। এরপর তদন্ত শুরু করতে আসল তথ্য প্রকাশ্যে জানা যায়, নিজের বাড়িতে টাকা গয়না লুকিয়ে রেখে সমগ্র ঘটনাকে ডাকাতির রূপ দিতে চেয়েছিল ওই কিশোর। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধীরাজ দে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সরাসরি। আমি ধীরাজের কাছে যাচ্ছি। ধীরাজ, যেখানে ডাকাতি কাণ্ডে এবার নয়া মোড় নিয়েছে, বলা হচ্ছে যে নিজের বাড়িতে লুটপাট করে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করেছে এই 14 বছরের কিশোর, কিন্তু কি কারণের পেছনে পরিবারের বাকিরা এবং তার পাশাপাশি পুলিশ কি জানাচ্ছে এই মুহূর্তে? সোনালী, দেখো, গতকাল সন্ধ্যেবেলা বলে বা 7টা-8টা নাগাদ এই ঘটনা সংঘটিত হয়েছে লামডিং এর যে পৌরসভার অন্তর্গত যে 13 নং ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডে যে রামকৃষ্ণপল্লী, সেই রামকৃষ্ণপল্লীর নিবাসী উত্তম ভট্টাচার্যের বাড়িতে কিন্তু এই ঘটনা সংঘটিত হয়েছে। এবং এই যে ঘটনা, এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চল জুড়ে, যেহেতু সেই কিশোর বলেছে যে ওকে নাকি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওর উপরে মারধর করে, এবং সেখানে দুটি যুবক এবং একজন মহিলা, দুজন পুরুষ একজন মহিলা ডাকাত কিন্তু সেখানে উপস্থিত হয়ে তার উপর হামলা চালায়, এবং হামলা চালানোর পর বাড়িতে থাকা সম্পূর্ণ যে সোনার অলংকার বা যে টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে উধাও হয়ে যায়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই স্থানে উপস্থিত হয় লামডিং থানা পুলিশ এবং লামডিং থানা ওসি যিনি ভাস্কর শইকিয়া, ওনার নেতৃত্বে একটি দল সেখানে উপস্থিত হয়, এবং উপস্থিত হয়ে কিন্তু সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করে। এবং পাশাপাশি যেহেতু এটি একটি ডাকাতির ঘটনা এবং যে জনবসতি এলাকা এবং যেখানে প্রচুর জনগণ রয়েছে এবং অনেকের বাড়ির মাঝখানে এই সময় শুধুমাত্র আধা ঘন্টার বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগ নিয়ে ডাকাতির এত বড় ঘটনায় কিন্তু একটি অঞ্চল জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবং সমগ্র অঞ্চলে একটি ভয়ের সৃষ্টি হয়েছিল। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি তোমাকে যে গতকাল রাতেই কিন্তু সেই স্থানে উপস্থিত হয় লামডিং সময় জেলার যিনি সিডিএসপি প্লাবন নাথ, সেই সিডিএসপি প্লাবন নাথ উপস্থিত হয়ে এবং লামডিং থানার ওসির নেতৃত্বে সম্পূর্ণ ঘটনাকে ওনারা পর্যবেক্ষণ করেন, এবং তদন্তের পর কিন্তু প্রকাশ্যে আসে যে এই ঘটনা আসলে ডাকাতি নয়, এটাকে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করেছে সেই যে কিশোর, সেই 14 বছরের কিশোর কিন্তু এই সম্পূর্ণ ঘটনাকে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করেছে। এবং এর পরিপ্রেক্ষিতে অঞ্চল জুড়ে কিন্তু একটি আলোচনা চলছে যে এই যুবক নাকি কোনো যে অনলাইন গেম এবং অনলাইন গেমের যে গেমগুলো খেলে এবং সেইগুলো গেমের মাধ্যমে কিন্তু একটা ইন্সপিরেশন পেয়ে বা সেগুলো থেকে কিন্তু এই ধরনের অনুপ্রেরণা পেয়ে কিন্তু এই ধরনের কাজ করার একটা সম্ভাবনা রয়েছে। স্বর্ণালী, বেশ বেশ আমাদের নজর রাখতে হবে সেদিকে। ধন্যবাদ জানাচ্ছি তোমার ধীরাজ। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন যে নিজের বাড়িতেই গোটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করেছিল সেই কিশোর, কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে এখন সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ।